একদম ছুবে না। আরে কি করতেছো? এত রাগ করতেছো কেন? বউ আমি বলি কি মানে মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ মানে এত রাগ করতে হয় না। খবরদার কোনো কথা বলবা না তুমি। তোমার মা বোনের সাহস হয় কি করে আমাকে বাড়ির কাজ করতে বলার? আর কি বলতেছো? মানে ঘরের কাজ তুমি না করলে কে করবে? হ্যাঁ তুমি এই বাড়ির বউ না, মানে এই সংসার তো তোমারই, তুমি না কাজ করলে কে করবে? দরকার নেই আমার এমন সংসার। আমি আজকেই চলে যাব। আমার প্রেমিক রাজীব ও আমার জন্য অপেক্ষা করছে। আমি ওর কাছে যাব। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব। ছি 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 বউ বউ এই কথা বলতে হয় না, বুঝছো? আমি না তোমার স্বামী। তোমার সাথে আমার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, নয়তো আমার মতো সুন্দরী একটা মেয়ে তোমাকে বিয়ে করে? তোমার কি আছে? তোমার আমার বড় হওয়ার কোনো যোগ্যতা নেই। বউ তুমি এমন করতেছো কেন? আচ্ছা এই শোনো শোনো, তুমি মাথা গরম করো না। হ্যাঁ আমি তোমাকে প্রমিস করতেছি আজকের পর থেকে তোমার এই বাড়ির কোনো কাজ করতে হবে না। তুমি শুধু পায়ের পা দিয়ে বসে বসে খাবা। হ্যাঁ মানে তোমাকে আমি রানী বানা রাখবো। আমি তোমার সংসারে আর থাকবো না। আমার মতো সুন্দরী মেয়ে তোমার সংসারে মানায় না। আমি আজই চলে যাবো রাজীবের কাছে। সরো তুমি, সরতে বলছো না, সরো। আরে টাকাগুলো নিতেছো কেন? এটা হচ্ছে আমার কাবিনের টাকা। আর খবরদার আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টা করো। আরে বউ শোনো না, মানে আমরা একটু বসে ঠান্ডা মাথায়। আমি আর কিছু শুনতে চাই না। আমি থাকবো না মানে থাকবো না। মানে কি থাকবো না মানে? তোমার এই সংসারে আমাকে মানায় না। আমি চলে যাচ্ছি রাজীবের কাছে। সরো। আরে এই তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম। মা 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 কিরে তামিম? তামিম, আরে এইভাবে চুপ করে আছিস কেন? কিছু বল। মা ওই ভোরের স্বপ্ন কি সত্যি হয়? হ্যাঁ হয়। কেন, স্বপ্নে কিছু দেখছোস? আম্মা আমি সুন্দর মায়া বিয়ে করব না। ওমা, এই ছেলে বলে কি? আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা। মেয়ে রূপে গুণে 100-তে 100। তুই ফ্রেশ হ, ফ্রেশ হয়ে খাবার দিয়ে আছে, খেতে যা। তাড়াতাড়ি রেডি হ ভাইয়া। তোর বউ হিসেবে এর থেকে যোগ্য মেয়ে আর হয় না। না না আমি সুন্দর মায়া বিয়ে শাদী করতে পারবো না। পরে দেখা যাবো যে আমার টাকা পয়সা যা আছে সবকিছু আরেক পোলার হাত ধরে চলে যাবো। আমি কোনো সুন্দর মায়া বিয়ে করতে পারবো না। তোর যদি মায়া দেখতে হয় আমার লেগে কালা মায়া দেখ। ওমা, তোমার ছেলে এসব কি বলে? সকাল সকাল ওর মাথা খারাপ হয়ে গেছে? ওর মতি গতি আমি কিছু বুঝি না। ও বললেই হবে নাকি? আমি যে মেয়ে পছন্দ করব সেই মেয়ে এই বাড়ির বউ হয়ে আসবে, বাস। না মা, আমি সুন্দর মায়া বিয়ে করবো না। আমি তোর কোনো কথাই শুনবো না। না মা, আমি সুন্দর মেয়ে বিয়ে করবো না মা। দেখা যাবো সুন্দর মেয়ে বিয়ে করে আমি বিদেশে চলে গেলে তারপর আমার টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে আরেক ছেলের হাত ধরে চলে যাবো। না না মা, দেখো তোমরা যদি আমাকে সুন্দর মেয়ে বিয়ে করতে চাও তাহলে কিন্তু আমি বিয়ে না করে বিদেশে চলে যাবো। আম্মু, তোমার ছেলে এসব কি বলে? আমাদের না অনেক শখ, আর তোমারও তো অনেক শখ পরীর মতো না মেয়ে আনবে। অবশ্যই আনবো। ওর কথা দিয়ে হবে নাকি? আজকে মেয়ে দেখতে গিয়ে আমি একেবারে পাকা কথা সেরে আসবো। এই, আমি রেডি হতে গেলাম, তুই আয়। ভাইয়া ভালো ভালো রেডি হ, নাহলে আমি আর আম্মু তোকে কিন্তু ধরে বেঁধে নিয়ে যাবো।
কিন্তু আপা আপনি এই মিয়া, আপনি আমার বাপের সহজ সরল পাইয়া মেয়াদ ছাড়া দুধের প্যাকেটটা দিছেন কেন? কি ভাবছেন আমি ধরতে পারুম না? আমি দেইনি তো, আপনার আব্বা নিজেই পছন্দ করে নিছে। আচ্ছা, আমার বাপে পছন্দ করব আর আপনি নষ্ট জিনিস দিয়ে দিবেন কেন? আপনারা তো পুলিশে দেওয়া দরকার। আপনি যতই মুখে বলেন আপনি পুলিশ ডাকতে পারবেন না। কেন পারবো না কেন? আপনি নরম মনের মানুষ, আর নরম মনের মানুষেরা কঠিন কাজ করতে পারে না। দোকানে বাজে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র রাখছেন কেন আপনি? এত ভালো ভালো জিনিস রাখা আপনার আব্বাই মেয়াদ উত্তীর্ণ ছাড়া জিনিস নিছে কেন? আমি বারে বারে কইছি খালু রে, খালু তো লেখাপড়া জানে। আচ্ছা, এখন এত কথা বাদ, আমার টাকা ফেরত দেন। আপনি টাকা নিবেন, নিলে অন্য জিনিস নিয়ে যান যেটাতে মেয়াদ আছে। হয়েছে, তোমার সাথে আর রাগ করে থাকতে পারবো না। আপা এটা কোম্পানির লোক এসে নিয়ে যাবো, আপনি এটা নিয়ে যান। আচ্ছা নেন, টাকাটা রাখেন। না না আপা, টাকা নিব না। তাহলে তো আমিও নিব না, রাখেন। মামা, মেয়েটাকে কি সুন্দর ব্যবহার, দেখতে কত মিষ্টি, মাশাআল্লাহ। ওই আপা, আপা অনেক ভালো মানুষ, আপার বাসায় পাশে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। যদি ভালো মানুষ না হতো এতক্ষণ দোকানে বসে থাকতো না, সোজা মামা বাড়ি গিয়ে পড়তা। আচ্ছা মা, একটা কথা বলো তো, তুমি যে আমাকে চাটা দিছো, এটার দুধ ঠিক আছে তো, নাকি আবার এটারও মেয়াদ উত্তীর্ণ, কোনটা? কি যে কোন মামা, আমি এসব দুই নামের কাজ করি না। আর মামা তুমি খুব মজার মানুষ। মামা এই যে তোমার কাপটা, এই যে তোমার চায়ের বিল। এই যে মশাই, এদিকে আসেন। কে? আমি আমি মানে আপনি আমাকে ডাকছেন? আপনি ছাড়া আশেপাশে আর কেউ আছে? হ্যাঁ, তাই তো, আশেপাশে তো আমি ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমি তাহলে আপনাকেই ডাকতেছি। জি, তো ম্যাডাম বলুন, আমাকে কেন ডাকলেন? সেটা তো আমার থেকে ভালো বেশি আপনি জানেন। আরে কি বলতেছেন, মানে আপনার মনের খবর আমি কি করে জানবো? আমার মনের কথা যদি নাই জানেন, তাহলে আমার পিছু কেন নিতেছিলেন? তাহলে ধরে নিন আপনার মনের খবর জানার জন্য। মানে মানে যাক, সত্যি কথা বলি, আমি আসলে ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না, আর এটা পছন্দ করি না। আপনাকে ভালো লাগছে, আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। এই মিয়া, ফাইজলামি করেন? আরে না না, ফাইজলামি কেন করব? আপনি কি আমার বিয়ে নন? হ্যাঁ, বড় জোর আপনি চাইলে আমার বউ হতে পারেন, তখন হয়তো ফাইজলামি করতে পারি। দেখেন, আপনার এই ফালতু আজাইরা কথা শোনার না সময় আমার নাই, সরেন। আজের কথা মানে? আমি একদম আজের কথা বলতে পছন্দ করি না, যা বলতেছি সত্যি কথা বলতেছি। বাই দ্য ওয়ে, আমি তামিম। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। মানে আমি গত 5 বছর দেশের বাইরে ছিলাম, আই মিন ইটালি ছিলাম। তো 5 বছর পরে দেশে আসলাম, অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি যে এবার একটা বিয়ে করব। কিন্তু ওইদিকে আমার মা আর বোন একদম মানে দৌড়ের উপর আছে, মানে পুরো মন প্রাণ দিয়ে খুঁজতেছে সুন্দর মেয়ের সাথে আমার বিয়ে দিবে। কিন্তু এদিকে আমি তো সুন্দর মেয়েকে বিয়ে করবই না, আমার তো আপনাকে পছন্দ হয়েছে। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি আপনাকে করব। আমি কি আপনার কাছে এত কিছু জানতে চাইছি? ওমা, বউ হতে গেলে জানতে হবে না? এই যে শুনুন, ভেবে দেখবেন কিন্তু, হ্যাঁ আমি কিন্তু সত্যি কথা বলতেছি, আপনাকে আমি খুব ভালো রাখবো।
পাগল হইছিস নাকি? হ্যাঁ মানে কি পোলাপানের মতো দিনে দুপুর বেলা ভয় লাগাইতেছস? দুঃখ করতেছে তোর। মানে তুক করবে না মানে তুই কি বড় হস নাই? বিয়ে শাদী করছস, দামড়া হয়ে গেছস, এখনো মানে বান্দর মতো আইলি কেন? তুই মানে বান্দর কইলি তো আমি এতক্ষণ কই নাই, এখন বললাম। না রে দোস্ত, আমি কিন্তু কষ্ট পাইলাম। তাহলে কষ্ট পাইলে তুই আমার চোখের সামনে তো সর। আচ্ছা যাই হোক, তোর বিয়ার কি খবর? সব নাকি পাকাপাকি শুনলাম। কি বলতেছস সব পাকাপাকি মানে? আর এখনো বই দেখলাম না আর তুই বলতেছস বিয়ে পাকাপাকি? কে আজকে নাকি চাচি আর রাইসা ওই পাড়ায় মেয়ে দেখতে গেছিল, সব নাকি পাকাপাকি করে আসছে, সামনের সপ্তাহে নাকি বিয়া ঠিক। বন্ধু শোন, যখন ফাঁকা আওয়াজ হবে না তখন তুইও শুনতে পাবি। তুই নিশ্চয়ই খুব সুন্দর মেয়ে বিয়ে করবি। শোন, এখন পর্যন্ত কিন্তু এই এলাকার ভিতরে সব থেকে সুন্দর বউ আমার। আমার যা মনে হচ্ছে কি জানিস, তুই মনে হয় আমারও টপকাই যাবি। না না বন্ধু, আমি দেখছি যে সারা জীবন সব বিষয় আমি তোকে টপকাই গেছি। আমি ভাবতেছি যে এই বিষয়টা ছাড় দিই। আচ্ছা দোস্ত, তুই তাহলে এখন যা, আমি একটু বাজারে যাব, তোর ভাবি আবার পেয়ারা নিয়ে আসতে বলছে। আমি বাজার থেকে পেয়ারা নিয়ে তারপর বাড়ি যাবো। তুই যা। হ্যাঁ যা যা, আরে বোর একটু পার উপরে দেয়া রাখিস, হ্যাঁ নাহলে দেখবি কবে জানি কারে নিয়ে ভাইগা যায়। মা দেখতে তো পাচ্ছ ফোনটি পাচ্ছি, কিছু বলবে? এমন করে কথা বলতেছিস কেন? দেখেছো মা, তোমার ছেলের বিয়ের আগেই এই অবস্থা, বিয়ে করলে তো আমাদের চিনবেই না। এত বনিতা না করে কি বলতে আসছিস সেটা বল। রাইসা, তো ভাইয়ের ছবিটা দেখা। দেখ না বাবা একবার, পাশের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি পাকা কথা দিয়ে আসছি, সামনে শুক্রবার তোমাদের দুইজনের হাত আমি এক করি। দেখ না ভাইয়া, ছবিটা একবার দেখ। আর কি শুরু করছো মা? মানে আমাকে না জিজ্ঞেস করে তুমি আমার বিয়ে ঠিক করে আসছো, মানে পাকা কথা দিয়ে আসছো। আমি তোমাকে অনেকবার বলছি যে আমি সুন্দরী মেয়ে বিয়ে করব না। আহা, একবার ছবিটা দেখ না, আমি শিওর তুই চোখ ফিরাইতে পারবি না। আরে মা, আমি যখন সুন্দরী মেয়ে বিয়ে করব না তাহলে আমি কেন মেয়ের ছবি দেখতে যাব? আমি কোনো মেয়ের ছবি দেখতে পারবো না। তুই যখন জন্ম নিছিলি আমি কত স্বপ্ন দেখছি, আমার পোলার জন্য পুতুলের মতো একটা বউ আনবো বাড়িতে। শেষ জীবনে আমার এই আশাটা তুই মাটি করে দিবি। আর তোমার আনা সুন্দরী মেয়ে যদি আমার সারা জীবনের ইনকাম নিয়ে ভেগে যায় তখন? আচ্ছা, তোর এইসব আজাইরা কথা কে বলে বলতো? অত শত জানি না, আগামী শুক্রবারে আমরা কথা দিয়ে এসেছি তোর বিয়ে, মানসিকভাবে প্রস্তুতি নেই। আমি বেঁচে থাকতে জীবনেও সুন্দরী মেয়ে বিয়ে করবো না। যদি প্রয়োজন হয় আমি কালকে ইতালি চলে যাব। আচ্ছা শোন, তুই যদি জিদ করস মনে রাখিস আমিও তোর মা, আমারও জেদ কম। সামনের শুক্রবার তুই কেমনে বিয়া না করে থাকস আমিও দেখে থাকবো। চল রাইসা। দেখে নিস। আরে মা, এই রাইসা, আরে কি মানে পাগল হয়ে গেছে। ভয় পেয়েছেন? কি সমস্যা? জরুরি তলব কেন দিছেন? কি ভাবলেন? কি ভাববো? আরে আমার প্রস্তাব, মানে আমি যে প্রস্তাবটা দিয়ে গেলাম। কিছুই ভাবি নাই। কেন? তাহলে কবে ভাববেন? আপনারে না আমার সন্দেহ হয়। এত তারা কিসের? আমি কি আর কোথাও পালায় যাইতেছি? আরে বাবা, আপনি তো পালাই যেতেছেন না ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন তাহলে নিশ্চিত আমার পালাই যেতে হইব। মানে? মানেটা নাকি কিছু না, মানে আমার মা আর বোন বুঝছেন, মানে এই এলাকার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো সুন্দর মেয়ে বিয়ে করব না। আমার তো আপনারই ভালো লাগে, আমার তো আপনারই লাগবে। কেন আমারই কেন বিয়ে করতে হইব? কালো মাইয়া আমি ছাড়া কি আর জগতে একটাও নাই? হ্যাঁ আছে তো, অনেক আছে, কিন্তু আমার তো আপনারই ভালো লাগছে, কারণ আমি আপনার মায়ে পড়ে গেছি। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকে বিয়ে করবো, অন্য কারো না। আপনি সত্যি আমাকে বিয়ে করতে চান? তাহলে আপনার কি মনে হয় যে আমি মিথ্যে মিথ্যে আপনার পিছনে এতদিন যাবত ঘুরতেছি? তাহলে আপনার মা আর বোনের পছন্দ করা মেয়ে? আরে ভার হয়ে যায়, মানে
যাক না, ভেসে যাক। ওই মেয়েরে আমি কি করব? সেই মেয়ের কি হবে না হবে? আপনি রাজি তো? এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে চলেন। কোথায়? বিয়ে করতে। কি বলছো? মানে সত্যি সত্যি এখনই? তাহলে আপনি এখানে থাকেন, আমি গেলাম। আরে আরে কই যেতেছো তুমি? কি রে ভাই, কই গেল এই সময়? আরে বিয়ে করতে যায়? আরে আমি আইতেছি, আমার সাথে তো বিয়ে হইব না। আরে দাঁড়াও। আরে নামো। ম্যাডাম, এটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি, চলেন। আমার না অনেক ভয় লাগতেছে। আরে ডার্কেস বাত কি মেমুনা, মানে আমি আছি তো না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলো। আরে আসুন, আমি সব ম্যানেজ করে নিব, আসো। শুধু শুধু ভয় পায়। আম্মা, আম্মা, আরে আইসা। আরে ভাইয়া তুই দাঁড়া, তুই সারাদিন কই ছিলি? তোর কোনো খবর নাই। আর তুই লাল পাঞ্জাবি পরে আছিস কেন? আরে থাম থাম, সবকিছু খুলে বলতেছি। মাকে ডাক দে। আম্মু, আম্মু, ভাইয়া এসেছে। কি হয়েছে? এত চিৎকার করে ডাকাডাকি করতেছিস কেন? দেখছো না কেন ডাকছি? তোমার ছেলে এসেছে। জিজ্ঞেস করো সারাদিন কোথায় ছিল। ওর কি জানা ছিল না আজকে মেয়ে পক্ষ দেখতে আসবে? এখন ওরা কি মনে করলো? কে কি করলো, কে কি মনে করলো, সেটা দেখে আমার কোনো লাভ নাই। বিয়ে শাদী করার কি ইচ্ছে নাই তোর? দেখ, বিয়ে মানুষ একবারই করে, আর আমি সেটা করে ফেলছি। মানে? এক মিনিট। মিতু, মিতু, মিতু। কি এই মেয়ে কি? মা, ও মিতু, আমার বউ। আমার বউ মানে? আরে আমার বউ মানে বুঝতেছস না? এটা তোর ভাবি, মানে আমার বিয়ে করা বউ। ওকে আমি পছন্দ করে বিয়ে করছি, বিয়ে করে বাসায় নিয়ে আসছি। আর এতে না বোঝার কি হলো? বাই দ্য ওয়ে, পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে মিতু। আর মিতু, উনি হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন। এই চল, মাকে সালাম করো। এই মেয়ে, এই কালো মেয়ে আমার ছেলের বউ? না না না, আমি মানি না, কোনোদিন মানি না। এই মেয়েকে আমি কোনোদিন ছেলের বউ হিসেবে মানতে পারবো না। আরে মা, এত চিল্লাপাল্লা করতেছো কেন? আমি ওকে পছন্দ করে বিয়ে করে বাসায় নিয়ে আসছি। তোমার যদি বরণ করার ইচ্ছা থাকে তুমি বরণ করো, না হলে আমাকে রুমে ঢুকতে দাও। আমার ছেলে পাল্টে গেছে। এই মেয়ে নিশ্চয়ই কিছু করে আমার ছেলেটাকে বসে এনে আমার ছেলের গলায় ঝুলে পড়ছে। মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন ওনাকে বশ করব? দেখো মা, আমি বাচ্চা ছেলে না যে আমাকে মানুষ উল্টা পাল্টা বুঝিয়ে একটা কিছু করে ফেলবে। নো ওয়ে, আমি ওকে পছন্দ করে বিয়ে করছি, ওকে আমি ভালোবাসছি। এখন মানা না মানা তোমার ব্যাপার। এই জন্মেও না, কোনোদিন না। আমি বেঁচে থাকতে আমার বাড়ির বউ হবে এই কালো মেয়ে, আমি কোনোদিন সেটা মেনে নিব না। হ্যাঁ রে ভাইয়া, এসব করার আগে আমাদের কথা তোর একবার মনে পড়লো না? দেখ রাইসা, তোর এইসব কথা একদম ভালো লাগতেছে না, আমি খুব টায়ার্ড। মিতু, আসো। কি সর্বনাশ হয়ে গেল রে রাইসা? কি হয়ে গেল?
কিছু বলবেন? ঘড়ির দিকে চেয়ে দেখছো কয়টা বাজে? হ্যাঁ, এখন পর্যন্ত ঘুমাও? বাপ মাকে কিছু তোমার শিখায় পাঠায় নাই? আসলে মা, আপনারা সবাই ঘুমাইছিলেন তো, কেউ উঠেন নাই, তাই আবার যে শুয়েছিলাম। আবার মুখের লগে লগে কথা কয়। আচ্ছা মা, আমি কালকে থেকে আরো আগে ওঠার চেষ্টা করব। কালকেরটা কালকে, এখন যাও, আজকে সুন্দর করে বাড়িটা ঝাড় দাও। ধরো। মিতু, সকাল সকাল ঘর ঝাড়ু দিতেছো কেন? কে বলছে তোমার এই কাজ করতে? আরে কেউ বলে নাই, সকাল সকাল ঘর ঝাড়ু দিতে আমার অনেক ভালো লাগে, তাই দিতেছি। আমি বুঝতে পারছি, আমি ভালো করে জানি যে আমার বাসায় কাজের লোক আছে সব কাজ করার জন্য। ধরো, মায়ের ডাক দিতেছি। আমা, আমা! কি হইছে? সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? মিতু সকাল সকাল কেন ঘর ঝাড়ু দিতেছে? বাড়ির বউ বাড়ি ঝাড়ু দিতেছে, একটা সমস্যা কি আছে? না, দিবে না। কোনো বাড়ির নতুন বউ পরের দিন সকালে ঘর ঝাড়ু দেয় না। মাসে লাখ টাকা ইনকাম করা কোনো পোলা এইরকম কালো বউ বাড়িতে আনে? মা, তুমি সুন্দর আর কালোর মধ্যে পার্থক্য কেন আনলা? আল্লাহ সবাইকে বানাইছে। আল্লাহ রে, আমার পোলা বউয়ের জন্য আমার মুখের লগে লগে কথা কয়, আমার এই বউয়ের পক্ষ হয়ে কথা শুনাইতেছস? আল্লাহ রে আল্লাহ, এমন দিন আমার দেখতে হইল। ওরে আল্লাহ! বউর জন্য না মা, তোমার সব দোষে তোমাকে এসব কথা শুনতে হইতাছে, বুঝছো? সকাল সকাল আপনি শত শত ঝামেলা বাড়ায়েন না তো। এই, তুমি চুপ করো, একটা কথা বলবা না। আর তো তো চলো, চলো ঘরে চলো, আসো। বাড়িতে কি কেউ নাই? আমার এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? চাচি কেমন আছেন? ইকবাল আসছো? ভালো আছি, বসো। শুনলাম তামিম নাকি বিয়ে করে নিয়ে আসছে, কিছু জানালেনও না, শুনলামও না। আর শুনাম, দুঃখের কথা কওয়ার জায়গা নাই রে বাপ। যা হবারটা তো হইছেই। তা নতুন ভাবি কই? নতুন ভাবির রাতে একটা চা তো অন্তত খাইয়ে যায়। কই আছে জানি না। মা, এই নেন পানি। ও চাচি, তামিমের বউ এত কালো? আমি তো মনে করছিলাম তামিমের বউ বিশ্ব সুন্দরী হবে। পুরা মুখী আমার ছেলের গলায় ঝুলে পুইরা এখন আমার পানি খাইতেছিস? তোর পানি তুই খা। মা, এটা আপনি কি করলেন? চাচি, কাজটা কি করলেন? ভাবি, কিছু মনে করেন না, আমার মাফ করেন, আমি আসলে বুঝতে পারি নাই, কথাটা এমনিতেই মুখ দিয়ে বেরোয় গেছে। না ভাই, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার কালো হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় পাপ ছিল। দোষ যখন কইরেই ফেলাইছো, যাও না, বাইরে যাও বাড়ি থেকে, আমার পোলাটারে মুক্তি দাও। কালো হইছি বইলা কি মানুষ না মা আমি? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমার বাপ মা তো কোনো সময় আমার সাথে এরকম করে নাই। তোর বাপ মা না পাইরা তোরে আমার পোলার গলায় ঝুলাই দিছে, আমি বুঝি না তো মতলব। দেখেন মা, আপনি যা বলার আমারে বলেন, কিন্তু সত্যিটা না যাই না আমার বাবারে নিয়ে কিছু বলবেন না। দেখছো কি বেয়াদব, মুখের সাথে সাথে কথা কয়। চাচি, তামিম যখন নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে, সংসার তো তামিম করবে, ও যদি ওর সাথে ভালো থাকে থাকুক না। চাচি, তাহলে আমি এখন যাই। বসো বাবা, আমি আসো, ওর সঙ্গে দেখাটা কইরেই যা। না চাচি, আজকে উঠছি, একটু বউরে নিয়ে একটু মার্কেটে যাওয়া লাগবে, অন্য আর একদিন আসবেন। মা, আমরা একা খাচ্ছি, ভাইয়া খাবে না? দেশে আসার পর তো একবার ওকে ছাড়া খাইনি। তখন ওর বউ ছিল না, মা আর বোনই ছিল ওর সবকিছু। এখন ওর বউ আছে, ওর বউর সাথে খাবে, তুই খা। একবার ডাকি না মা? আমার খাওয়া শেষ হলে পরে ডাকবি। কি ব্যাপার মা,
আজকে দেখি আমাকে ছাড়া করে বসে গেছো। তোর কাছে কি এখন আমাদের জন্য সময় আছে? আর কি বলছো, মানে কখন সময় ছিল না তোমাদের জন্য আমার কাছে? ওর সাথে কথা বলিস না রাইসা, ওর বই এখন সব। আচ্ছা মা, আমি বুঝলাম না, মানে তোমরা আমার সাথে এমন করতেছো কেন? আমি কি বিয়ে করতে চাইছি বলো? একবারও চাইছি না। তোমরা আমাকে জোর করছো যে বিয়ে করতে হবে, আর এখন বিয়ে করে বউ ঘরে নিয়ে আসছি, আর তোমরা আমার সাথে ঝামেলা শুরু করছো। আমরা তো তোকে কালো মেয়ে বিয়ে করার জন্য জোর করিনি। মা, আমি মানি যে আমার বউটা কালো, দেখতে অসুন্দর। আচ্ছা মা, এটা কি তার কোনো অপরাধ? আজকে যদি আমি আর রাইসা কালো হতাম তাহলে তুমি কি করতা? তুমি কি পারতে আমাদের দূরে সরে দিতে, এরকম খারাপ ব্যবহার করতে? খবরদার ভাইয়া, তোর বউয়ের মাঝখানে আমাকে টানবি না। এলাকায় আমি মুখ দেখাতে পারি না, সবাই বলে আমার ছেলের বউ কালো। তুমি যখন বিপদে পড়বে না, তখন এই এলাকার মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে না। যদি দাঁড়ায় তাহলে আমার বই দাঁড়াবে, তোমাকে সেবা যত্ন করে সুস্থ করবে। তোর বউয়ের যত্ন পাওয়ার আগে আল্লাহ যেন আমার মরণ দেয়। আপনারা দয়া করে আমার নিয়ে ঝামেলা করবেন না। আমার নিয়ে যদি এতই সমস্যা হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। কেন? তুমি কেন চলে যাবে? আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসছি যাওয়ার জন্য না। নাস্তা খেতে বসো, বসো। কি ব্যাপার মা, তুমি মিতুর জন্য নাস্তা রাখো নাই? যাকে আমি এই পরিবারের কিচ্ছু মনে করি না তার জন্য আমি নাস্তা রাখতে যাবো কেন? আচ্ছা সমস্যা নাই মা, আপনারাই খান। আমি তো এমনি সকালে নাস্তা করি না, আজকেও না খাইলে কিছুই হইব না। তোরাই নাস্তা খা, আমি নাস্তা খাবো না। মিতু, বিয়ের পর থেকে আমি তোমাকে একদিনও সুখ রাখতে পারিনি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? আপনি যে আমার পাশে আছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনি সব সময় আমার এমন পাশে থাকেন, তাইলে আমি সব কিছু মাইনা নিব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার এই হাতটা শক্ত করে ধরে রাখবো। আচ্ছা বাদ দাও, নাও নাস্তা করে নাও। আপনি কেন যে এমন করেন? দেখতেছেন যে মা আমারে সহ্য করতে পারে না, তারপরও আপনি মার সামনে আমার পক্ষ নেন, আরো ঝামেলা করেন। আরে বাদ দাও না, মা সবসময় এমন করে, এগুলো কর না। আরে হ্যাঁ করো। আগে আপনি খান। আরে না, কে দিল পিরিতের বেড়া লিসুরবা। আরে তামিম, এদিকে কি করস? আরে ইকবাল, কেমন আছোস? হ্যাঁ আমি ভালো আছি। ঘরে অমন সুন্দরী বউ থাকলে ভালো না থেকে উপায় আছে? ঠিক হয়েছস। তো কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ একটু বাজারের দিকে যাচ্ছি, মা আবার বাজার করতে বললো, কিছু কাঁচা সবজি মাছ মাংস কিনে নিয়ে আসি। ঠিক আছে, যা তাহলে। নতুন বিয়ে শাদী করছস, বাড়ি যা, বউরে সময় দে, এইখানে বসে আছিস কে? ভাল লাগে না দোস্ত, বুঝছস, মানে খুব অশান্তির মধ্যে আছি, মন মেজাজ ভালো নাই। তোরে কোন ব্যাক করলে পাইলো? বিয়া করলি একটা কালা মায়ে, আরে বিয়া করবি একটা সুন্দর দেখে সুন্দর মায়ে, সারাদিন কাজকর্ম করবি, ঘরে ফিরবি, বোর সুন্দর চেহারা দেখলে এমনি মনটা ভালো হয়ে যাবে। ইকবাল, একটা সুন্দর মুখের চাইতে একটা হাসি মুখ বেশি জরুরি। আমি সুন্দর বোধে কি করবো বল, যদি তার মনটা সুন্দর না হয়? তবে হ্যাঁ, আমার বউরে নিয়ে আমি অনেক হ্যাপি, অনেক সুখে আছি আমি। তাইলে তোর মন মেজাজ খারাপ কে? অনেক ইচ্ছা আসলো যে বাড়ির সবাইরে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করবো, কিন্তু না, যেদিন আমার বউটা বাড়িতে আসলো তারপরের থেকে অশান্তি শুরু হয়েছে। বিশ্বাস করবি, আমার বউটা একটা দিনের জন্য আমার কাছে সুখ পায় নাই। প্রত্যেকটা দিন ঘরে ক্যাচাল, প্রত্যেকটা দিন। কি আর করবি, চাষিরও তো ইচ্ছা ছিল সুন্দর একটা বৌমা পাবে, আর সেদিন তোদের বাড়িতে যাই যা দেখে আসলাম, তোর বোর যে অবস্থা। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবি? যা। তাহলে একদিন আসিস, তোর ভাবিরে দেখে যাস। ঠিক আছে, আসবে একদিন সময় করে। আচ্ছা ঠিক আছে।
মিতু মামার বাবা তুমি আইছো? এতদিন পরে বুঝি আমার কথা মনে পড়লো? তোরে কি আমি ভুলতে পারি মা? তুই ছাড়া আমার কেডা আছে? তাই এতদিন পরে আসছো? সেই যে বিয়ের দিন জামাইরে নিয়ে আসলি, আর তো গেলি না। যাবো বাবা, এদিকে নতুন সংসার তো, তাই একটু গুছাই নেই, তারপরেই যাব। জামাই আর তোর শ্বশুর বাড়ির লোকজন ভালো আছে তো? সবাই ভালো আছে জানো বাবা, সবাই আমারে ভীষণ আদর করে, একদম চোখে চোখে রাখে। শুই না খুব ভাল লাগতাছে। তা তোর জামাইয়ের বাড়ির লোকজন কই? জামাই কই? বাবা তোমার জামাই তো বাজারে গেছে, আর বাকিরা সবাই বাড়িতেই আছে। আচ্ছা তুমি এনে বসো, আমি নাস্তা নিয়ে যেতেছি। এই এগুলো মোছা শেষ করে কাপড়গুলো কেচে দিবা। মা আমার বাবা আসছে। বিয়ান সাহেবা ভালো আছেন? এই কে আপনার বিয়ে? খবরদার এসব আলতু ফালতু আত্মীয়তা আমারে দেখাতে আসবেন না, ঠিক আছে? বিয়ান আপনি কি কইতাছেন? আমার মাইয়া তো আপনারও মাইয়া। আমি মানি না, আপনার এই কালো মেয়ে বউ হিসেবে আমি কোনোদিন মানি না। মা আপনার দোহাই লাগে, আপনি আমার বাবারে কিছু বললেন না, যা বলার আপনি আমারে বলেন। এই সব মানুষের সঙ্গে আমি কথা বলি না। কি নিয়ে আসছে? মিষ্টি? এইগুলি আমাদের বাড়ির কুকুর বেড়ালো খায় না। যান, চলে যান, এখন এই মুহূর্তে চলে যান। মিতু মারে, আমি আইছিলাম তোর সুখ দেখতে। আমি বুঝা গেছি মা, আমি বুঝা গেছি তুই কত সুখে আছিস। বাবা তুমি আমারে মাফ করে দিও, আমার জন্য আজকে তোমার অপমানিত হইতে হইল। একটা সত্যি কথা কবি মা, জামাইও কি তোর সাথে এমন ব্যবহার করে? না বাবা, সে খুব ভালো মানুষ, আমারে খুব যত্নে রাখে। মা আর ছোট বোন ওরাও ভালো মানুষ, কিন্তু হুট করে আইছি তো, তাই এখনো মাইনে নিতে পারে নাই। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে দেখবা। বিয়াইন মায়াডারে খুব আদর করে পালছি, অনেক ভালো মেয়ে আমার, ওকে কষ্ট দিয়েন না। এই দাঁড়ান, এগুলো কুড়াই নিয়ে যান, একটা একটা করে কুড়াই নিয়ে যাবেন এখান থেকে। কাকা আপনি কোথায় যাবেন? কোথাও যাব না বাবা, এ পাশের এলাকাতেই আমার বাড়ি। তাহলে এখানে বসে রয়েছেন কেন? এই মানুষের দুঃখ অনুভব করার জন্য বাবা। আপনার ব্যাগ তো সরে নিয়ে গেল। আমার বড় সুখটাই নষ্ট হয়ে গেছে। আমার মাইয়াটা সুখে নাই, আর ওই সামান্য ব্যাগ দেয়া কি করব বাবা? কি হয়েছে আপনার মেয়ের? জামাই মায়াডারে পছন্দ করে নিয়ে আইছিল। মায়াডা সুন্দর না, তাই শ্বশুর বাড়ির লোকজন ওরে মেনে নেয় নাই, খুব অত্যাচার করে। আর আজ আমারে অপমান করে ঘাট ধরে বের করে দিচ্ছে বাড়ির থেকে। মিতু? আপনি কি মিতু ভাবির আব্বা? তুমি মিতুরে চেনো বাবা? তামিম আমার বন্ধু হয়। ওরে এমন কেন বাপ? আমার মাইয়াটা কালো হয়েছে বলে ও কি মানুষ না? আপনি চিন্তা করেন না কাকা, তামিম ভাবিরও অনেক ভালোবাসে, আস্তে আস্তে শাশিও মাইনা নিব। আমার একটাই মাইয়া, আমি বাড়ি যাইয়া তোমার কাকিরে কি জবাব দিমু? কাকিরে এইসব করার দরকার নাই, মায়েরা মেয়েদের কষ্ট সহ্য করতে পারে না। আপনাকে আরো শক্ত হতে হবে। আপনি বাড়ি যান, আমরা ভাবিরে দেখে রাখবো। তা তোমরা একটু খোঁজ খবর রাখো বাবা।
আপনি কোনো চিন্তা করবেন না, তামিম আমার বন্ধু, আমি সবসময় খোঁজ খবর নিয়ে রাখবো। আপনি ঠিক আছে এখন বাবা। চলেন, আপনারা আমি রিক্সায় তুলে দিয়ে আসি। চলো বাবা। কে মন খারাপ? না শরীর খারাপ? না, মনও খারাপ না, শরীরও খারাপ না, তাহলে আমার লাল টুকটুকে বউটার মুখটা এরকম গুমড়ে আছে কেন? কিছুই হয় নাই, এমনি। ঠিক আছে, এই যে দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি দেখছো, সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি। এই শাড়িটা পরে তুমি আমার সামনে আসবা, তোমাকে অনেক সুন্দর লাগবে। আপনি কেন আবার নতুন শাড়ি কিনে আনছেন? আমার তো অনেক নতুন শাড়ি আছে। আরে তাতে কি হয়েছে, এই শাড়িটা তুমি পরবা, আমি মন ভরে দেখবো। বিয়ে তো করছেন কালো বউ, তাহলে এত স্বপ্ন কেন? সাজলেও কালো লাগবো, না সাজলেও কালো লাগবে। তুমি আমার সেরা সুন্দরী বউ, তুমি হাসলে আমি শান্তি পাই। দেখেন, আমার মিথ্যা সান্ত্বনা দিয়েন না। আরে বউ তুমি কি বলতেছো, তুমি খুব ভালো করে জানো যে আমি মিথ্যে কথা বলি না। আচ্ছা, আমি এটা পরে পরবো না। মিতো, আমি জানি যে আমি বিয়ের পর থেকে তোমাকে একটা দিনও সুখ শান্তি দিতে পারিনি। আর হ্যাঁ, আসার সময় বাবার সাথে দেখা হয়েছে আমার। ও মিতো, তুই প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কেন মাপ চাইতেছেন? আপনি হইল দুনিয়ার সবচাইতে ভালো স্বামী। দোষ আপনার না, দোষ আমার ভাগ্যের। আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে তাই হইব। তুমি দেখবা যে একদিন না একদিন আমার ছোট বোন, আমার মা তাতে নিজের ভুলটা বুঝতে পারবে আর তোমাকে মেনে নেবে, তোমাকে ভালোবাসবে। তাই যেন হয়। আচ্ছা, এসব মন খারাপের কথা একদম বাদ। অনেক আলোচনা হয়েছে, সব বাদ। এই যে আমার বউর জন্য যে আমি এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম, দেখি আমার বউকে কেমন লাগে। ও মাই গড, মাশাআল্লাহ, একদম লাল টুকটুকে বউ লাগতেছে তোমার। যাই বলো আম্মা, এই ডাক্তারের ওষুধগুলো কিন্তু তোমার ভালোই কাজ করেছে। তোমার পোলার বউ অন্তত ভালো ডাক্তারের সন্ধান দিয়েছে। এইরকম সন্ধান সবাই দিতে পারে। কথা না বলে এখন চুপচাপ থাক। ইকবাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাও? এই তো চাচি, বাড়ির দিকে যাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। কোথায় গেছিলা? একটু থানায় গেছিলাম চাচি। থানায়? থানায় গেছিলা কেন? আর কোয়েন না চাচি, আমার তো কপালটা পড়লো। বউ আমাদের টাকা পয়সা সোনা দানা সব নিয়ে চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? পুরনো প্রেমিকার লগে পালাই গেছে। ওইখান থেকে ছাড়াছাড়ি হওয়ার পরে এর বাপ মা সবকিছু দামাচাপা দিয়ে আমার সাথে বিয়া দিয়া দিয়েছে। এর রূপ দেখা আমরা আর অত যাচাই বাছাই করি নাই, আমরা বিয়ে করে নিয়ে চলে আসছি। তোমার বউ না কত ভালো মানুষ ছিল, শুনছি সংসার সবকিছু খুব সুন্দরভাবে সামাল দেয়, রান্না বান্না সবার যত্ন। তোমার মার নাকি গা হাত পাও টিপা দিত সে। সব মিশা কথা কাকি, কিচ্ছুই করতো না। তামিমের বউ এত ভালো দেখা হিংসাই বানাই বানাই এইসব বলছি। আমার আম্মারে এক গ্লাস পানও কোনোদিন ডাইলা খাওয়াই নাই। এত মিথ্যা কথা আপনারা কিভাবে বলতেন? হিংসায় রূপের অহংকারে আমার বোর কোনোদিন মাটিতে পাও পড়তো না, কিন্তু সুন্দর দেখা আমরা কোনো কিছু বলতাম না। বউদেরকে আসলে এত মাথায় তুলতে নাই। দেখো না আমারটারে কেমন পায়ের নিচে রাখি। না চাচি, আপনি যেটা করেন এটা অত্যাচার, এটা করা ঠিক না। আপনার বউ একটা রত্ন, একটু যত্ন করেন। যেই দিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন আমার বউ গেছে বেশি যত্নে আর আপনার বউ যাবে অযত্নে। আসলে আম্মা, ভাবি এতটাও খারাপ না। আমরা তার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। বাহ, এখন অন্যের মুখে শুনলি আর ভালো হয়ে গেল না? বেশি কথা খালি, হাট সামনে। আচ্ছা আম্মা, ভাইয়াকে বলে কিন্তু তোমার শরীরে রক্ত দিতে হবে খুব তাড়াতাড়ি। তোমার কিন্তু শরীরে রক্ত স্বল্পতা, তোমার যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। ডাক্তার তো বললো আমার রক্তের গ্রুপ সহজে পাওয়া যায় না।
তাও ঠিক। আচ্ছা চলো বাসায় যাই, কি হবে দেখা যাবে। কি হলো তোমার? ভাইয়া ভাইয়া দেখ না, মা জানি কেমন করতেছে, দেখ কি যেন হয়েছে। মা কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? জানি না কি জানি হয়েছে, সকালে তো ডাক্তার দেখিয়ে এলাম। ডাক্তার বলেছে রক্ত শূন্যতা, মার নাকি ও নেগেটিভ রক্ত লাগবে, খুব তাড়াতাড়ি জোগাড় করতে হবে। আমি মারে রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। এখন আর দেরি না কইরা তাড়াতাড়ি মারে নিয়ে চলেন। হসপিটাল তো যাব ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ক্যাশ টাকা নাই, মানে যা টাকা ছিল সব তো ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা একটু মা ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। মা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এই যে নেন, এখানে কিছু টাকা আছে, আশা করি এটাতেই হয়ে যাবে, আর যদি না হয় পরে ব্যাংক থেকে উঠাই নিয়েন। নেন। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আমি তোমাকে কোনো টাকা পয়সা দিই না। বাবা পাঠাইছে আমার হাত খরচের জন্য, কিন্তু আমার তো হাত খরচের কোনো টাকা লাগে না, যা লাগে সব তো আপনি আমারে দেন। ভাবি আপনার বাবা এত টাকা কোথায় পেল? আসলে আমার বাবা আমাদের এলাকার স্কুলের হেডমাস্টার। তোমরা তো আমার চেহারা দেখা ভাইবা নিছো আমি গরিব ঘরের মাইয়া, কিন্তু না, আমি গরিব ঘরের মাইয়া না। আমার বাবা আমারে অনেক আদর যত্নে বড় করছে, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছি। আচ্ছা এইসব কথা এখন বাদ, আগে মারে নিয়ে ডাক্তার কাছে চলেন। হ্যাঁ আমি তো, তুমি একদম ঠিকই বলছো। আচ্ছা তাহলে তুই বাসা থাক, আমি মায়ের হসপিটালে যাই। মা চলো। সাবধানে নিয়ে। আস্তে আস্তে, এই ধর। ডাক্তার কি বললো ভাইয়া? ডাক্তার বলছে চিন্তা করতে না। আলহামদুলিল্লাহ এখন মা আগে যেতে সুস্থ আছে। মার শরীরে যে রক্ত পুশ করা হয়েছে এটার শরীরের সাথে মিশতে কিছুদিন সময় লাগবে, তারপর সুস্থ হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, মা সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আচ্ছা তাহলে আপনারা সবাই বসেন, আমি সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। বৌমা, মা কিছু বলবেন? আমারে আমার ঘরে না নিয়ে এই ঘরে নিয়ে আসলি কেন? মা এই ঘরে আলো বাতাস আছে, এসি আছে, আর তাছাড়াও আপনি ওই ঘরে থাকতে থাকতে এক কোণা হয়ে গেছেন, মাঝে মাঝে একটু জায়গা পরিবর্তন করতে হয়, তাইলে ভালো লাগে। আপনি এই ঘরে কয়দিন থাকেন দেখবেন ভালো লাগবে। আমারে তুমি মাফ করে দাও মা, আমি এতদিন অন্ধ ছিলাম, শুধু সাদা চামড়া সৌন্দর্য খুঁজে বেড়াইছি, মনের সৌন্দর্যটা খুঁজি নাই। মা আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? ভুল করলে মাপ চাওয়ান লাগে। সন্তানের কাছে মায়েদের কখনো ভুল হয় না মা। আমারে মাফ করবা তো তুমি? কও না মা, কইলাম তো আপনার কোনো ভুল নাই, শুধু আপনি যদি আমারে আপনার মেয়ের মতন করে ভালোবাসেন তাইলে আমি আমার সব অতীত ভুলে যাবো। মেয়ের মতন না, আজ থেকে আমার দুইটা মেয়ে। আমাকে ভাবি মাফ করবেন না, আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। আরে তুমি তো আমার ছোট ননদ, আমার ছোট বোনের মতন, তুমি একটা ভুল করে ফেলছো, তাতে আমি কিছু মনে করি নাই। আচ্ছা তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসতেছি। না না ভাবি, আপনিও তো রক্ত দিয়েছেন, আপনি আর মা দুজনেই তো রোগী, আপনারা বসেন, আমি আর ভাই তো সুস্থ আছি, আজকে আমরা রান্না করব, আপনারা পা তুলে খাবেন। আরে না না, মানে কি বলতেছস, মানে আমিও না আজকে অনেক টায়ার্ড বুঝছস, মানে মাকে ডক্টরে নিয়ে গেছি না, খুব টায়ার্ড। তো এটা কাজ কর, তুই একা যেয়ে রান্না কর, হ্যাঁ আমি বরং মাকে একটু সময় দিই। যা ভাইয়া, তোর সব রোগ কাজ দেখলেই পালাবে, চল আমরা গিয়ে রান্না করি। বৌমা শোনো, সবাই মানুষের বাইরের সৌন্দর্যই সব কিছু না, মনের সৌন্দর্যটাই আসল বিষয়, মনের শান্তিটাই হইল আসল বিষয়। আমার বৌমা আজকে আমার এটা শিখাই দিচ্ছে। তুমি ঠিকই বলছো মা, আমাদের লক্ষ্মী ভাবি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের নাটক শেষ না। এটা হচ্ছে আমাদের হ্যাপি এন্ডিং। আর যদি আপনারা প্রবাসীর কালো বউ টু পার্টটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ,
কমেন্ট বক্সে বলতে হবে যে আমরা 2 পার্ট চাই, তাহলে আমরা 2 পার্ট বানাবো। क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।